आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के रानीगंज थाने की पुलिस ने इंस्पेक्टर विकास दत्ता के नेतृत्व में फिर से वापस पाए। अभियान के तहत 5वें चरण में 32 गुम हुए मोबाइल फोन उनके असली मालिकों को सौंप दिए। इस बार पुलिस ने देश के विभिन्न राज्यों से मोबाइल फोन बरामद किए हैं। इनमें गुजरात से 3, लखनऊ से 2, बिहार से 4, हरियाणा से 1, पश्चिम बंगाल के मुर्शिदाबाद से 2, बांकुड़ा से 5, मेदिनीपुर से 2 और पड़ोसी राज्य झारखंड से 5 मोबाइल फोन शामिल हैं। इसके अलावा पूर्व और पश्चिम वर्धमान जिले से भी कई मोबाइल बरामद हुए हैं। CEIR पोर्टल पर मिले डेटा के माध्यम से मोबाइल की लोकेशन ट्रैक कर यह बड़ी सफलता हासिल की गई। पुलिस ने बताया कि इनमें ज्यादातर मोबाइल एंड्रॉयड डिवाइस हैं। वहीं गुम हुए मोबाइल को वापस पाकर लोग बेहद खुश नजर आए। एक शख्स ने बताया कि उसने अपने पिता को जन्मदिन पर जो मोबाइल गिफ्ट किया था वह 3 महीने पहले खो गया था। अब पुलिस की मेहनत के चलते वो मोबाइल वापस मिल गया है। इस सफलता पर इंस्पेक्टर विकास दत्ता ने विशेष रूप से सब इंस्पेक्टर मोहम्मद परवेज आलम और उनके सहयोगी सब इंस्पेक्टर प्रीतम पाल को बधाई दी। उन्होंने बताया कि दोनों अधिकारियों ने लंबे समय तक CEIR पोर्टल से जानकारी जुटाकर इन मोबाइलों को ट्रैक किया और बरामद किया। বিশ্বাস করে খুব বেশি খুশি লাগছে। ফার্স্ট অফ অল যখন চুরি হয়েছিল প্রথম অনেকদিন খোঁজাখুঁজি করার পর আশায় ছেড়ে দিয়েছিলাম। আর স্পেসিফিক্যালি এটা বাবার ফোন আমার, তো গিফট করা হয়েছিল, তার জন্য আরো বেশি দুঃখ ছিল জিনিসটা। আর বাবা খুব গিল্ট ফিল করছিল এই ফোনটা নিয়ে যে এমনি হয়ে গেছিল। তো হঠাৎ করে যখন 2 দিন আগে ফোন আসে এরকম পেয়েছি, তখনও আমরা কি ফোনটা হয়তো অন্য ফোন হবে একদম ছিলাম না। আজকে অফিসারদের থেকে ফোনটা পেয়ে রিয়েলি থ্যাঙ্কফুল কি মানে ফোনটা যে রিকভার করা গেল। and thank you to আসানসোল দুর্গাপুর পুলিশ স্টেশন কি এই জিনিসটা আমাদের করা হলো। থ্যাঙ্কস আ লট, মানে ইটস মিনস আ লট টু আস। আর তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে জিনিসটাকে বার করেছেন আর আমাদের সিরিয়াসলি উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আমরা নিজেও ফিলি অনেক সময় আমরা যারা ডিগ্রি করতে আসে, যারা জানে কম্পিউটার নলেজ আছে, তাদেরকে বলে দিই পোর্টালে, এটা পোর্টাল আছে CEIR পোর্টাল, ওই পোর্টালে গিয়ে মানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করলে ওটা আমাদের সার্ভারে চলে আসে। সার্ভারে আসলে ওই মোবাইলটাতে যখন কেউ সিম লাগায় তখনই ওটা ট্র্যাক হয়। সিম না লাগালে আমরা ওটাকে ধরতে পারি না। সিম লাগালে ওটা ধরার পরে আমরা ওটাকে SDR বের করি। বের করার পর কার কাছে আছে, মানে প্রসেসটা একটু জটিল আছে, অনেক খাটাখাটনি করে আমরা এগুলো পেয়েছি আর কি। আপনাদের দিতে পারলাম আমরা খুশি হব। নমস্কার বড় এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ। এইখানে আমরা যখন জিবি করছেন আপনারা তারপরে ভাবেন যে কি করে আসছে। প্রথমে আমরা এটাকে এন্ট্রি করি CEIR পোর্টাল, সেন্ট্রাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্টার। এটা একটা সেন্ট্রাল পোর্টাল আছে। আগে ম্যানুয়ালি আমরা করতাম, সার্চিং দিতাম, কিন্তু এখন ওইটা ওয়েব পোর্টাল হওয়াতে আমাদের সুবিধা আছে। ওটাতে কি হচ্ছে, ওটাতে যখনই আমি এন্ট্রি করে দিলাম ওই সিমটা কিন্তু আপনাকে তুলতে বলা হয়। যে ফোনে যে সিমটা ভরা ছিল সেই ফোনের সিমটা তুলতে বলা হয়, কারণ ওইটা দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পরে কি হচ্ছে, ওই ফোনে যদি কেউ নেটওয়ার্ক ব্লক হয়ে যায়, ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক ব্লক হয়। নেটওয়ার্ক ব্লক হওয়াতে কেউ ওই ফোন ইউজ করতে পারবে না। কিন্তু ও যদি একটা সিম খুলে, যে সিমটা খুলছে সেটার আমরা ডেটা পেয়ে যাচ্ছি যে এই লোকটা এখান থেকে সিমটা ঢুকিয়েছে, তখন আমরা সেটার SDR মানে সাবস্ক্রাইবার ডিটেইলস যেটা আছে, সাবস্ক্রাইবার ডিটেইলসটা নিচ্ছি। নেওয়ার পরে ওটা ধরে আমরা এগোই। তারপরে ফোন করি, অল্টারনেট কন্টাক্ট নাম্বার ওদের থাকে SDR। ফোন করার পর যদি দেখি যে ফোন রিসিভ না করছে, তখন তার CDR তোলা হয়। CDR তোলার পরে তার যে বিপার্টি আছে তাকে কাকে কন্ট্যাক্ট করছে, বাড়ির লোককে কন্ট্যাক্ট করে। একজন ফোন ব্যবহার করলে কি বাড়ির লোককে কন্ট্যাক্ট করবে, বাড়ির লোককে ধরে তখন বলি যে আপনি এই ফোনটা ইউজ করছেন। ওনারা বলে যে হ্যাঁ ইউজ করছি। ওনারা বলেন যে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, ম্যাক্সিমাম সব সেকেন্ড হ্যান্ড কেনা, সেকেন্ড হ্যান্ড কিনে ব্যবহার করে। কারণ যে ফার্স্ট চুরি করছে সে কোনোদিনও তার কাছে রাখবে না, বা যে পড়ে পাচ্ছে তার কাছে রাখবে না, সে বিক্রি করবে। তখন তাকে ধরে তাকে বলি যে ঠিক আছে এটা আপনার চুরির ফোন আছে, আমাদের এখানে রিপোর্ট হয়েছে, আপনি রিটার্ন করুন। তখন তাদেরকে বলে অনেকে রিটার্ন করে, অনেকে করে না। এরকম প্রসেসের মধ্যে আমরা ম্যাক্সিমামটা রিকভারি করতে পারি। ডাম্পিং নেই, ডাম্পিং জিনিস আলাদা, সম্পূর্ণ আলাদা। ডাম্পিং এর প্রসেসের মধ্যে সম্পূর্ণ জিনিস আলাদা আছে। এটা আমাদের কিন্তু এটাই সিম খুললেই আমরা পেয়ে যাই, কিন্তু সিমটা ঢুকাতে হবে। এবং অনেক ক্ষেত্রে কি, অনেক ক্ষেত্রে দোকানদারের নাম্বার পাচ্ছি, সেখানে কি হয়, সেখানে আমার ফোনটা মানে আমি ফোনটা নিয়ে গেলাম তার কাছে, দোকানের কাছে। দোকানে বললাম এটা নেটওয়ার্ক আছে না, দেখে দেন। দোকানদার নিজের সিমটা খুলে দেখে দিল, তখন দোকানদারের ডিটেইলস চলে আসছে। সেক্ষেত্রে আমরা রিকভারি করতে পারি না ওটাতে।
কম দোকান থাকলে তাহলে তো আমি কিছু পাবো না। কারণ একটা কাস্টমার আছে সে দেখতে যাচ্ছে যে সিম ইউজ হচ্ছে মানে নেটওয়ার্ক আছে কিনা। এভাবে আমরা রিকভারি মোটামুটি করতে পারি। এখানে গিয়ে বাড়ির লোককে এটা সচেতন করবেন যে ফোনটা যদি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে ফোনের নাম্বারের সাথে লিংক কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে নাম্বারটা ডিলিট করবেন। ফার্স্ট কাজ এটা, কারণ ফোন চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে কি আপনাদের টাকাগুলো দেখবেন অনেক ক্ষেত্রে সরে যাচ্ছে, সেই জিনিসটা তাহলে আটকানো যাবে। আপনাদেরকে সচেতন হতে হবে, আমরা নিজেরা এখান থেকে এই জিনিসগুলো করতে পারবো, কিন্তু বাকিটা সচেতন মানুষ করতে হবে। তারা তো সাইবার ক্রাইম যেটা হচ্ছে এই ফোন চুরি দিয়ে সাইবার ক্রাইম দিয়ে হচ্ছে, সেটা আমরা আটকাতে পারবো না। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।